শ্যামনগর কাশিমারি খোলপেটুয়া নদী এবং নদীর আশপাশ কাটানো কিছু সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এক দুলাভাই এবং আমি এখন যাচ্ছি শ্যামনগর কাশিমারি খোলপেটুয়া নদীর ধারে। আর এই নদীমাতৃক এই এলাকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এ কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এখানে এসে জানতে পারলাম এই এলাকার বেশিরভাগ মানুষ ভাটা এবং এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। বাগদা দুটো আছে, এটার নাম কি? কাশিমারি। এই মাছ ধরে আপনার দৈনিক কিরকম টাকা ইনকাম হয় এতে? ও হয় 300 হয়, 400 হয়, আর বেদিকে 500 হয়। দুলাভাই আর আমি খোলপেটুয়া নদীতে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম। এখানে গোসল করতে পারলে আরও অনেক ভালো লাগতো। এখানে একটি নৌকা রাখা আছে, ভাটায় পানি নেমে গেছে, আর এই নৌকায় আমি এখন উঠবো। এখানে এসে আমরা অনেক আনন্দ করেছি, আমাদের অনেক ভালো লেগেছে। আর চাইলে আপনারাও আসতে পারেন, এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমি যদি আর কখনো এখানে আসি তাহলে আসার সময় একটি ফুটবল নিয়ে আসবো। এলাকার নাম হচ্ছে কাশিমারি ইউনিয়ন, শ্যামনগর থানা। তো আমাদের এলাকায় এই চিংড়ি চাষটা বেশি হয়। এই নদীটা ভেঙে ওই পাশে যে চর আছে, মানে এই পাশ থেকে নদীর পুরাটা আমাদের এই পাশে চলে গেছে, নদীটা চরগুলো ওই পাশে চলে গেছে। আমার পাশে এটি খোলপেটুয়া নদী, নদীর বাঁধ এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। এই বাঁধটা আগে ছিল সামনে একটু ওই পাশে, কিন্তু এখান থেকে 2 বছর আগে বাঁধ ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসী সবাই মিলে এইখানে এই বরাবর একটা বাঁধ দেয়। এই ঘাটিটা আগে ছিল ওই ধার, তারপরে ভেঙে এখান থেকে পানি সব গ্রাম সব প্লাবিত হয়। ভেঙে গেল কোন জায়গায়? ভেঙে গেল এই জায়গাতে ভেঙে গেল। ওইখানে বাঁধ ছিল আগে? হ্যাঁ, পাচ্ছিল আর ভেঙে যাওয়া। ভেঙে গেছে কত বছর আগে? এটা তা মনে হয় 2 বছর টছর হচ্ছে। নৌকা বানাতে আপনার খরচ পড়েছে কিরকম টাকা? 30,000 টাকা। এতে কি আর কোনো কাজ বাকি আছে না? কাজ সম্পূর্ণ মানে বাকি আছে। এতে আর কি কাজ করতে হবে? এতে ওই যে আরকাল্লা বলে না, আরকাল্লা দিতে হবে, আর ওই মেলা একটু কাজ আছে বাকি। তো বন্ধুরা, আপনি যদি এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে এখন একটু ফলো দিয়ে আমার সাথেই থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।